আজকে আমরা একটা নতুন টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্মিটেজ। আর্মিটেজ নিয়ে বলার আগে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে মেটাএক্সপ্লয়েটেবল টুল সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই অবগত, এবং মেটাএক্সপ্লয়েটেবল টুল দিয়ে ইথিক্যাল হ্যাকার এবং হ্যাকাররা পর্যন্ত ট্রেনিং প্রাপ্ত হয়, এবং কিভাবে এই ট্রেনিং ওনারা নিয়ে থাকেন বা বাসায় বসে বা নিজের ল্যাবে কিভাবে ওনারা এই টেকনিকগুলো শিখে থাকেন, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। প্রথমে আসি, আর্মিটেজ কি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন মেটাএক্সপ্লয়েটেবল টুল দিয়ে আমরা কিভাবে বাইরের কোনো কম্পিউটার থেকে টার্গেট মেশিনটাকে এক্সপ্লোর করি এবং যে গেইন করা দরকার ওই ডিসকভার করে সেই অ্যাটাক পরিচালনা করি। আজকে আমরা মেটাএক্সপ্লয়েটেবল টুল ইউজ না করে বা মেটাএক্সপ্লয়েটেবল টুলকে আমরা আর্মিটেজ দিয়ে টার্গেট করব। আর্মিটেজ হচ্ছে একটা টুল যেটা মেটাএক্সপ্লয়েটেবল টুল বা এমএসএফ কনসোলের গ্রাফিক্যাল ইন্টারফেস, একটা গ্রাফিক্যাল ইন্টারফেস যেটা মেটাএক্সপ্লয়েটেবল টুল দিয়ে আমরা অ্যাটাক করি, সেই সেম অ্যাটাকগুলোই আপনি আর্মিটেজ দিয়ে করতে পারবেন। আর্মিটেজের সুবিধা কি? যেহেতু এটা গ্রাফিক্যাল ইন্টারফেস, ইউজার দেখতে পারে এবং ইউজার দেখে এই কমান্ডগুলো শিখতে পারে এবং কি ঘটনাগুলো ঘটছে এবং কি মাধ্যমে বা কোন সিস্টেমগুলো ইউজ করছে সেই জিনিসগুলো সে দেখতে পায়। দেখতে পাওয়ার কারণে কমান্ড প্রম্পটে বুঝতে সুবিধা হয়। সে কারণে আর্মিটেজ টুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইথিক্যাল হ্যাকার, ইভেন হ্যাকারদের জন্য। এবার আসবো আমরা এই অ্যাটাকগুলো পরিচালনা করে আমরা কিভাবে শিখবো এবং কি শিখবো। মেটাএক্সপ্লয়েটেবল টুল যেহেতু আমরা সবাই অল্প স্বল্প জানি, এমএসএফ কনসোল ইউজ করে যেহেতু কমান্ড প্রম্পটে কাজ করা হয়। একজন ইথিক্যাল হ্যাকার কিভাবে কমান্ড প্রম্পটে কাজ করে, একজন ইথিক্যাল হ্যাকার বা হ্যাকাররা কিভাবে প্রাথমিকভাবে শেখার জন্য এমএসএফ কনসোলটাকে ইউজ করে, এবং এমএসএফ কনসোল যেহেতু কমান্ড প্রম্পটে সেটা বুঝতে অসুবিধা হয়, যেটা আপনার আর্মিটেজ টুলে ব্যবহার করে বুঝতে এবং শিখতে খুব ইজি হয়। কোন ভাবে বা কোন রুলসে বা কোন স্টেপে একজন হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার এই জিনিসগুলো শিখতে পারবেন। একটা হচ্ছে আপনার ল্যাব আপনাকে সেট আপ করে নিতে হবে এই টুলটি ইউজ করার জন্য। এই টুলটি ইউজ করার জন্য আপনাদের ল্যাব সেট আপ করে নিতে হবে। মেটাএক্সপ্লয়েটেবল 2 বা মেটাএক্সপ্লয়েটেবল 3 আপনারা যেটাই ইউজ করেন না কেন, একটা লিনাক্স মেশিন তৈরি করতে হবে যেটা মেটাএক্সপ্লয়েটেবল 2 ইনস্টল থাকবে, এবং অন্য পাশে আপনার কালি লিনাক্স থাকবে। এরপরে আসতেছে আপনার যে টুলটা থাকবে সেই টুলটা ইনস্টল করা আপনার লিনাক্স মেশিনে। এবং আমি এখানে একটা জিনিস সবাইকে বলতে চাচ্ছি, আপনার কারো অনুমতি ব্যতি রেখে আপনি কোনো একটা অ্যাটাক পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ, এবং বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো জায়গায় আপনি এটাকে হ্যাকিং হিসেবে ধরে নিতে পারেন। সুতরাং আমার এই ভিডিওটা হ্যাকারদের জন্য বা হ্যাকিং শেখার জন্য নয়, বরং এর প্রতিরোধ ব্যবস্থা কিভাবে করবেন সেটার সম্বন্ধে ধারণা দেওয়া। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি এই ল্যাব সেট আপ করার পরে টেকনিকগুলো শেখার পরে আপনি শিখবেন কিভাবে এটাকে প্রতিরোধ বা প্রতিরোধের মাধ্যমে এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়। তাহলে চলুন আমরা এই বিষয়গুলো গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি এবং কিভাবে মেটাএক্সপ্লয়েটেবল টুল ইউজ করে আমরা আর্মিটেজ ব্যবহার করতে পারি, তাহলে সেটাই দেখাই এই ভিডিওতে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা মেটাএক্সপ্লয়েটেবল টুলে এলাম এবং আমাদের মেটাএক্সপ্লয়েটেবল টুলের আইপিটা জানার জন্য আইপি কনফিগ দিলাম, এবং 192.168.91.154 হচ্ছে আমাদের মেটাএক্সপ্লয়েটেবল টুল এর আইপি। মেটাএক্সপ্লয়েটেবল টুলের আইপিটা নিয়ে নিলাম, হচ্ছে জেনে নিলাম 192.168.91.154। এর আগে আমরা আমাদের লিনাক্স মেশিনটা আপডেট দিয়ে নিয়েছিলাম, এবং লিনাক্স মেশিনটা আপগ্রেড হওয়ার পরে আমরা এই আইপিটা জানতে এসেছি। আপনাদের দেখতে পাচ্ছেন আমার ইথিও 0 সাথে কানেক্টেড, এই জন্য আমি আইপিটা জেনে নিলাম। এরপর আমি আমার অ্যাটাক মেশিন অর্থাৎ আমার লিনাক্স মেশিনে চলে আসলাম, এবং এখানেও সেম আমি আইপি কনফিগ দিয়ে ওর আইপিটা আমি জেনে নিব। আবার দেখাচ্ছি আমি 192.168.91.54। এরপর আমি আমার লিনাক্স মেশিনে আসলাম, এবং লিনাক্স মেশিনে vulnerability চেকিং এর জন্য আমি nmap করব। nmap করে আমার মেটাএক্সপ্লয়েটেবল টুলের আইপিটা দিব 192.168.191.154।
এনম্যাপ করলাম। এনম্যাপ করার পরে এখানে ওপেন পোর্টগুলো, ইনসিকিউর পোর্টগুলো দেখা যাবে, সবগুলো পোর্টই এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে সবগুলো পোর্টই দেখা যাচ্ছে। আপনারা জানেন মেটা এক্সপ্লয়েটেবল টুল হচ্ছে ভুলনারেবল মেশিন। ভুলনারেবল মেশিনে আপনার সবগুলো বোর্ড ইউজ করার অপশন আছে এবং এখানে 21, 22, 23, 25, 53, 80 মানে আপনারা যেসব পোর্টগুলো দেখতে পাচ্ছেন এবং সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, সব সার্ভিসের এগেইনস্টে পোর্টগুলো ওপেন আছে, এটা ডিসকভার করার জন্য। তো আমি যেই পোর্টগুলো ইউজ করব, এফটিপি পোর্ট ইউজ করব এবং আমার টেলনেট ডোমেনের পোর্ট যেটা এটা ইউজ করব। এখানে এটাগুলো পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে দেখালাম এনম্যাপ করে। এনম্যাপ করে আমি আমার মেশিন থেকে অর্থাৎ আমার লিনাক্স মেশিন থেকে আমি এটা ডিসকভার করলাম 192.168.91.154 রিচেবল কিনা আমি দেখছি। এটা পিং রিচেবল এবং আমি এটা আমার একই ল্যানে বা একই ওয়াইফাই রেঞ্জের মধ্যে রয়েছে, সে কারণে আমি এটা পিং রিচেবিলিটি চেক করে নিলাম। ডান। এরপরে আমি চলে যাব হচ্ছে অন্য স্টেপে। মেটা এক্সপ্লয়েটেবল টুলে এবং আমার লিনাক্স মেশিনে দুইটাতে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনটা ক্লিয়ার করলাম। এরপরে আমি ইনস্টল করব হচ্ছে আর্মিটেজ। আর্মিটেজ ইনস্টল করার আগে আমি আমার কালি মেশিনটাকে আপডেট করে নিয়েছিলাম। একটা ছোট কমান্ড সুডো apt ইনস্টল আর্মিটেজ। এরপরে আমি সুডোর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সুপার ইউজার ইউজ করব। এখানে ক্লজগুলো ইনস্টল হবে এবং ক্লজের মধ্যে কন্টিনিউ করবে কিনা জিজ্ঞেস করছে। ইয়েস ওয়াই দিব, এন্টার দিব। এরপরে ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। বেশি সময় লাগবে না, সামান্য সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়া শুরু হয়েছে। ইন দ্য মিনটাইম আমি বলে নিচ্ছি, এই অ্যাটাকগুলো আমি আমার চ্যানেলে দুই তিনটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং এটা ভিডিও কার্ডে অ্যাড করে দিব। আপনারা যদি কমান্ড প্রম্পটে যদি দেখতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আমার কথার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো অ্যাড করে নিব। যাই হোক, আমি এখানে ইনস্টল করা শেষ। 50% ইনস্টল করা হয়েছে। এখানে ইনস্টল হতে সামান্য টাইম নিচ্ছে, যেহেতু আমার ইন্টারনেট স্পিড স্লো, এ কারণে হয়তো বা ডাউনলোড হতে সময় নিচ্ছে। 90%, 95%। এরপরে ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড হওয়া শেষ। ডান। এখন আর্মিটেজ আমার লিনাক্স মেশিনে ইনস্টল হয়ে গেছে। এখন ইউজের পালা। আমি এখন আর্মিটেজটাকে ইউজ করব। এটা কমন প্রম্পটে নয়, এটা আমি গ্রাফিক্যাল মোডে ইউজ করব। এখানে আমি সার্চ দিব হচ্ছে আর্মিটেজ দিয়ে। মেনুতে গেলাম। মেনুতে গিয়ে আমি লিখবো হচ্ছে, এখানে সার্চ বক্সে লিখবো আর্মিটেজ। প্রথমে উপরেই এটা শো করছে। এভাবেই ইনস্টল করা হয়। ইনস্টল করার পরে এটা আপনার মেশিনে শো করবে। চলে আসলাম আর্মিটেজে। এরপরে আমার অ্যাডমিন প্রিভিলেজ নিবে, পাসওয়ার্ডটা নিবে। পাসওয়ার্ড দিব। আমার ইউজার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে যেহেতু আমি এটাকে অ্যাডমিন প্রিভিলেজ দিব বা রুট প্রিভিলেজ দেব, রুট প্রিভিলেজ নিয়ে নিল প্রথমেই। এটা ওপেন হতে কিছু সময় নেবে, কারণ ইনিশিয়াল হতে এই আর্মিটেজ কিছু সময় নেয়। ইন দ্য মিন টাইম আমি আরো কিছু কথা বলি। আর্মিটেজ টুলটা হচ্ছে এমএসএফ কনসোলের মতোই, বলতে গেলে এটা এমএসএফ কনসোলের গ্রাফিক্যাল ইন্টারফেস। তো এমএসএফ কনসোল দিয়ে যেসব কাজ করা হয়, এমএসএফ কনসোলের মধ্যে দিয়ে যেই কমন ভুলনারেবিলিটি করা হয়, এই তো চালু হয়ে গেল। এখন 127.0.0.1 এখানে যত রকমের সেটিং আছে, পাসওয়ার্ডটা পর্যন্ত সব ঠিক আছে। জাস্ট কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে সে ইনিশিয়ালাইজ হবে এবং এটা ওপেন হতে থাকবে। ওপেন হওয়ার জন্য কিছু সময় নেবে। আমি যেটা বলছিলাম, যেহেতু এটা এমএসএফ কনসোলের গ্রাফিক্যাল ইন্টারফেস, সেহেতু এমএসএফ কনসোলে যেসব থটস বা যেসব আপনার প্রসেস, সেই প্রসেসগুলোই এখানে ইউজ করবে।
পেলোড সেটিং, পোর্ট সিলেক্ট করা, পেলোড সিলেক্ট করা, এগুলো সবই এখানে সেম আপনি গ্রাফিক্যালি দেখতে পাবেন। যাই হোক, এখন এটা কানেক্ট হওয়ার জন্য আমি কিছু সময় দিই। আমি ভিডিওটা কাট করে নিই এই জন্য, একজন বিগিনার যখন কোনো প্রবলেমে পড়বে তখন যাতে আমার ভিডিওটা দেখে কোন স্টেপের পরে কোন স্টেপ আসে সেটা দেখতে সুবিধা হয়। কারণ অনেক সময় দেখা যায় ভিডিও ছোট করার ক্ষেত্রে, ভিডিও ছোট করার জন্য বা ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করার জন্য এটা করা হয়, যেটা বিগিনাররা শিখতে অসুবিধা হয়। তো আমি সেই জন্য আমার ভিডিওটা কাটিনি। ভিডিওটা লেন্দি হলেও যারা বিগিনার, যারা শিখতে চান, তারা অবশ্যই উপকৃত হবেন। আর্মিটেজ ওপেন হয়ে গেল, আর একটু পরেই নিচের কনসোলটা ওপেন হবে, ওটা ওপেন হয়ে গেল, ডান। এখন আর্মিটেজ ওপেন হওয়া ডান। এর মধ্যে কিছু প্রসেস আছে। এরপরে আমি যাব হচ্ছে হোস্টে। আমি হোস্ট সিলেক্ট করার জন্য ম্যাপ করব। যেহেতু এটা পুরো নেটওয়ার্কটাকে স্ক্যান করবে, এটা অনেক সময় নেবে। তো আমি পুরো নেটওয়ার্কটাকে স্ক্যান না করে আমি সরাসরি টার্গেট মেশিনে চলে যাব এবং টার্গেট মেশিনটাকে আমি স্ক্যান করব। এখানে দেখেন 192.168.1. মানে পুরো সিরিজটা, /24 মানে হচ্ছে পুরো সিরিজ। যে সিরিজটাতেই আপনি এই অ্যাটাক পরিচালনা করতে চান, তাহলে পুরো সিরিজে যেই হোপগুলো বা যে মেশিনগুলো থাকবে, যে কম্পিউটারগুলো থাকবে, ডিভাইসগুলো থাকবে, সবগুলো ডিভাইসই সে স্ক্যান করে এখানে নিয়ে আসবে। বাট এই জিনিসটা স্ক্যান করে নিতে অনেক সময় লাগে। আমি সময় সেভ করার জন্য আমি সরাসরি আমার মেশিনটাতেই বা টার্গেট মেশিনটাতেই আইপিটা দিলাম 192.168.91.154। এটা আমার টার্গেট মেশিন। /24 দিলে কিন্তু আমার এই পুরো সিরিজটাই স্ক্যান করতো। দেখেন 192.168.91.0/24 যদি দিতাম তাহলে আমার পুরো সিরিজটা স্ক্যান করতো। সেটা অনেক লেন্দি প্রসেস, সে কারণে আমি দিচ্ছি না। আমি এটা তুলে দিব 192.168.91.154। সরাসরি আমি টার্গেট মেশিনটাকেই স্ক্যান করব, মানে তার টার্গেট মেশিনটাকেই আমি সিলেক্ট করব। দেখেন এটা স্ক্যান শুরু হয়ে গেছে এবং এখানে যত রকমের ওপেন পোর্ট আছে সবগুলো এখানে শো করছে। পোর্টগুলো যেই ওপেন পোর্টগুলো সে পাচ্ছে, সরাসরি সেই ওপেন পোর্টগুলো এখানে ডিসকভার করে নিচ্ছে nmap কমান্ডের মাধ্যমে। যেহেতু এটা গ্রাফিক্যাল ইন্টারফেস, সে কারণে এই গ্রাফিক্যালি এই জিনিসগুলো সে শো করছে। একজন বিগিনার দেখার জন্য বা শেখার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ডান। এখন আমার হোস্ট মেশিনটাকে সে এখানে নিয়ে আসলো। এই অ্যাটাকটা পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে এখানে পাশে দেখাচ্ছি। আমার চ্যানেলে এটা অলরেডি টেক্সট মোডে বা কমান্ড প্রম্পটে করা আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে আমি যাব হচ্ছে সেট এক্সপ্লয়েটে, এখানে পুয়োরটা সিলেক্ট করে দিব। ডান, পুয়োর সিলেক্ট করে দিলাম। দেখেন এখন আমার একটু বড় করে নেই, সুবিধা হবে। বড় হয়েছে। এখন আমার এই অ্যাটাকে যাব। হোস্ট যেহেতু সিলেক্ট হয়েছে, অ্যাটাকে যাব। হোস্ট সিলেক্টের মাধ্যমে আমরা হোস্ট সিলেক্ট করেছি। ডান বাটন ক্লিক করব। এরপরে আমরা অ্যাটাকে ক্লিক করব। দেখেন সবগুলো অ্যাটাক এখানে শো করছে। আমি যদি অ্যাটাকে ক্লিক করি, FTP, SSTP সবগুলো, আপনার ক্রস সাইট স্ক্রিপ্টিং সবগুলো অ্যাটাকে এখানে শো করছে। দ্যাট মিনস আমি এই অ্যাটাকগুলো এই মেশিনটাতে পরিচালনা করতে পারি বা এই মেশিনটাতে আমি এই লিস্টেড অ্যাটাকগুলো করতে পারি। যাক, FTP দিয়ে আমরা এখানে যেই SFTP দিয়ে এইটা অ্যাটাকটা পরিচালনা করব। এটা আমি অলরেডি আমার চ্যানেলে কমান্ড প্রম্পটে করেছি, যেটা MSF কনসোল দিয়ে। দেখেন এখানে সবগুলোই ঠিক আছে, পোর্ট সিলেকশন সবগুলোই ঠিক আছে। অটোমেটিক সে অ্যাটাকটা পরিচালনা শুরু করলো এবং সে একটা দেখেন এখানে পাসওয়ার্ড ব্যাকডোর সে ক্রিয়েট করলো। ব্যাকডোর ক্রিয়েট করে ফাউন্ড সে শেলটা পেলো। এরপরে লক্ষ্য করুন, সে একটা সেশন জেনারেট করবে, যেটা এই সেশন জেনারেটেড কমপ্লিটেড। দ্যাট মিনস এটা এই মেশিনটাতে সে অলরেডি অ্যাক্সেস নিয়ে নিয়েছে এবং আপনার জন্য একটা শেল ফাউন্ড। তার মানে একটা শেল আপনি এখান থেকে পরিচালনা করতে পারবেন। এই যে এই আপলোডগুলো করতে পারবেন, সেশন পাস করতে পারবেন, ডিসকানেক্ট করতে পারবেন। এখন কিন্তু এটা কানেক্টেড আর
এবং এই মেশিনটাতে আপনি অ্যাক্টিভিটি মানে ফাইল শেয়ারিংটা আপনি ডিসকভার করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো কমান্ড পরিচালনা করতে পারবেন। দেখেন আপনার একটা সেশন কিন্তু ওপেন হয়ে গেছে। নিচে লক্ষ্য করুন 192.168.91.144 এর সাথে 41977 দিয়ে এই আপনার অ্যাপাচি টমক্যাট আমি করেছিলাম আমার চ্যানেলে। আমি আপনাদের ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা আমার চ্যানেলে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই সেশনটাই নিয়ে কথা বলতেছিলাম, যেটা হচ্ছে আমার 154 এর সাথে সেশন ইউজ করেছি, কানেক্টেড হয়েছে। দেখেন ভিএসএফ টিভিডি আইডি দিয়ে কানেক্টেড। একটা হ্যাকিং মেশিন থেকে অটোমেটিক্যালি ব্যাকডোর ক্রিয়েট করে আমরা এই সেশনটা নিয়েছি এবং আমরা চাইলে এখন যে কোনো কিছু আমাদের মেশিন থেকে করতে পারবো বা আমার হ্যাকিং মেশিন থেকে করতে পারবো। দেখেন এই সেশনটাই ক্রিয়েট হয়েছে, সেশন 1 ওপেন। এরপর আমি যদি আরেকটা অ্যাটাক পরিচালনা করতে চাই বা আরেকটা অ্যাটাক এর মধ্যে পরিচালনা করতে চাই, সেটা হচ্ছে সাম্বা অ্যাটাক। সাম্বাটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সাম্বা অ্যাটাকটাও দেখে আসতে পারেন। আমার এমএসএফ কনসোল বা এমএসএফ কনসোল দিয়ে এই অ্যাটাকটা কমান্ড প্রম্পটে করেছিলাম। এখানেও এটাও সেম যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনই থাকবে এবং জাস্ট আপনি ক্লিক করবেন হচ্ছে এটাকে এবং এর এক্সপ্লয়টেশন শুরু করবে। সকেট 1 সকেট বি অ্যাটাকটা পরিচালনা করা শুরু করেছে এবং এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে আপনার টার্গেট মেশিন বা মেটাএক্সপ্লয়েটেবল 2 মেশিনটাতে কানেক্ট হয়ে যাবে। সে একটু অপেক্ষা করতে হবে, সেই সেশনটা জেনারেট করতে একটু সময় নিচ্ছে। লক্ষ্য করুন এখানে 25866 পোর্টটা ইউজ করছে, সেটা ইয়ের জন্য, পেলোডের জন্য। একটু সময় নিচ্ছে। ডান। দেখেন এখানে শো করছে 2 সেশন ওপেন্ড 192.168.91.154 এর সাথে 49855 পোর্ট দিয়ে সে কানেক্টেড এবং সে একটা শেল জেনারেট করে দিয়েছে। আপনি চাইলে এখানে বসে আপনি মেটাএক্সপ্লয়েটেবল টুলের এক্সপ্লোর করতে পারবেন এবং ডিসকভার করতে পারবেন। চাইলে যেই পোর্ট দিয়ে যেই সেশন কানেক্ট হয়েছে আপনি সরাসরি ওই মেশিনে লগ ইন করতে পারবেন। শেল 2 ওপেন। দেখেন শেল 1 শেল 2 লগ ইন করার অপশনও আছে, আপনি চাইলে এখানে লগ ইনও করে ফেলতে পারবেন। এভাবে একজন ইথিক্যাল হ্যাকার বিভিন্ন জিনিস এই টুলটা দিয়ে বা এই আর্মিটেজ টুলটা দিয়ে শিখতে পারে এবং বিভিন্ন অ্যাটাক পরিচালনা কিভাবে করে এবং কিভাবে প্রসেসটা পরিচালিত হয় জানতে পারে। দেখেন এখানে সবগুলো অ্যাটাকের ডিসকন্টিনিউ করতে চাইলে ডিসকন্টিনিউ করতে পারবেন, অথবা আপনি এখানে বসে বা মেটাএক্সপ্লয়েটেবল টুলটাকে মেটাএক্সপ্লয়েটেবল মেশিনটাকে ডিসকভার করতে পারবেন। আমি চেষ্টা করেছি মেটাএক্সপ্লয়েটেবল টুল ইউজ করে আপনি আর্মিটেজ টুলটা কিভাবে ব্যবহার করবেন এবং আর্মিটেজ টুলটা কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার স্টুডেন্ট বা পেনিট্রেশন টেস্টার বা সামওয়ান কিউরিয়াস টু নো অ্যাবাউট হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি বোঝানোর জন্য। আপনাদের যাদের কোনো কোয়েশ্চেন এই ভিডিও সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমার ভিডিও বক্সের নিচে কমেন্ট করতে পারেন অথবা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেইল করতে পারেন কমিউনিকেশনের জন্য। আরো বিভিন্ন বিষয় নিয়ে আরো বিভিন্ন ইথিক্যাল হ্যাকিং এর পয়েন্টগুলো নিয়ে আমি আমার চ্যানেলটিতে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন এই ধরনের ভিডিও দেখতে বা এই ধরনের টিউটোরিয়াল দেখতে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন।